welcome back to my channel Life Unfiltered with Ishmita, where everything you see is raw, real and relatable. চলো আজকে নতুন ভাবে ব্লগটা আমি তোমাদের সাথে শুরু করলাম। এতদিন ধরে আমি হয়তো ইন্ট্রো দিচ্ছিলাম না, তোমরা সবাই দেখছিলে, বাট ভাবলাম why not I am giving any intro। তো তারপর ভাবলাম না, আজকে যখন ব্লগটা শুরু করছি একটা ইন্ট্রো দিয়েই চালু করা যাক। তো হ্যাঁ, আমাকে আজকে একটু লাইভলি দেখছো ঠিকই, বিকজ ওয়ার্ক স্ট্রেসটা একটু কম আছে এখন। নিজের যেই সেলফ মোটিভেশনাল জিনিস বা একটু স্পিরিচুয়ালিটির দিকে একটু বেশি ইনক্লাইন্ড হয়ে গেছি, বিকজ আই এম নট ইনটু এনি কাইন্ড অফ ব্যাড থিংস অ্যাজ ইন ওরকম না, বাট হ্যাঁ ঝগড়াঝাটি, কেওস, পিএনপিসি এগুলোর মধ্যে আমি নিজেকে এখন এগুলোর থেকে দূরে রাখারই চেষ্টা করছি। অ্যান্ড আই এম গিভিং টাইম টু মাই সেলফ, মানে নিজেকে টাইমটা দেওয়া না ভীষণই ইম্পর্টেন্ট সবার লাইফে। আজকে ব্লগটা এরকমভাবেই শুরু করলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা ভাবছিলাম, আমার মাথায় ছিল যে হ্যাঁ আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে আমি দেখি তোমরা আমার শর্টসগুলোকে ভীষণ লাইকস দাও, মানে তোমরা আমার শর্টসগুলোকে দেখতেও এনজয় করো ভীষণ, কিন্তু আমার একটাই তোমাদের কাছে মানে অভিযোগ, সেটা হচ্ছে আমি জানি না কেন তোমরা আমার লং ভিডিওস দেখো না। মানে আমার সেরকম একটা ভিউজ পড়ে না লং ভিডিওসে, ইনস্টেড আমার শর্টসে বেশি ভালো ভিউজ পড়ে। তো আমি ভেবেছি, আমি ডিসাইড করেছি যে আমি শর্টসের জন্য আলাদা করে একটা চ্যানেল খুলবো, যেখানে তোমরা আমার শর্টসগুলো দেখতে পারবে। আর আমার এই চ্যানেলটা আমি লং ভিডিওসই আপলোড করবো, বাট আমি এখনো পর্যন্ত সেই ডিসিশনটা ফাইনাল করিনি। বাট আশা করি আমার সাবস্ক্রিপশন বাড়লে, তোমাদের যদি ভালোবাসা আরও পাই, আমি শর্টসের জন্য আলাদা ভিডিও খুলবো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার প্রিভিয়াস শর্টস আর ভিডিওস গিয়ে দেখতে, লাইক করতে, সাপোর্ট করতে, শেয়ার করতে, কমেন্ট করতে। তোমাদের কমেন্টসে আমি অবভিয়াসলি রিপ্লাই করবো, আমি করে থাকি। প্লিজ চ্যানেলটাকে দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করে যেও ভালো লাগলে। তো যাই হোক, আজকের দিনটা আমি শুরু করি এরকমভাবেই। ইয়া, লেটস ডিগিন। ওকে, হ্যাঁ আমি যেহেতু ইউটিউবিংটা আগে করতাম ঠিকই, বাট সেরকমভাবে প্রফেশনালি সেরকমভাবে কোনোদিনও ভাবিনি যে ইউটিউবিংটাকে আমি প্রফেশনাল হিসাবে কনসিডার করব। বাট আমার ইচ্ছা আছে জিনিসটাতে আরও বেশি গ্রো করার, আর এটা শুধুমাত্র হবে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসার কারণে। তো সেটা অবশ্যই করতে ভুলবে না। আজ থেকে 5-6 বছর আগে যখন টিকটক ছিল, তখন মানে আমার টিকটকে মোটামুটি ফলোয়ার্স ছিল 91.7K। বাট দুর্ভাগ্যবশত গভর্নমেন্ট সেটা ব্যান করে দেওয়ার পরে ভীষণভাবে সবারই অবস্থা খুবই খারাপ হয়েছিল। ইভেন কি আমি সবাইকে লাইভে এসে সান্ত্বনাও দিতাম। তো যেটা আমি টিকটকের জন্য কিনেছিলাম, দ্যাট ওয়েন্ট ইনটু ভেন, মানে সেরকম একটা ইউজ হতো না। তো হ্যাঁ, সেটা আমি ডিজিটেকের একটা রিং লাইট কিনেছিলাম, তখনকার সময় ইট কস্টেড মি অ্যারাউন্ড 7,000 রুপিস। তো ওটা রয়েছে। আর তারপরে যেহেতু ইউটিউবিংটা করা চালু করি আমি, তার মধ্যে মানে যবে থেকে চালু করি তার মধ্যে আমি অনেকগুলো জিনিস পারচেস করে নিই, যেহেতু আমি রিয়েলি আই এম লুকিং ফরওয়ার্ড টু ডু দিস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, গিভ মাই অল এনার্জি টুয়ার্ডস দিস প্ল্যাটফর্ম। তো হ্যাঁ, আমি একটা ট্রাইপড স্ট্যান্ড কিনেছিলাম। তারপরে তারপরে যেহেতু আমি বাইরে গিয়ে যদি কোনো ভিডিও শ্যুট করার থাকে আর সেখানে যদি তোমাদের কাছে ভয়েস না পৌঁছাতে পারে, তো তার জন্য আমি একটা ডিজিটেকের কিনেছিলাম, মাইক্রোফোনও কিনেছিলাম, যেখানে আমি আমার ওয়ান অফ দ্য ভিডিওতে আমি আমার মাইক্রোফোনের ব্যাপারটাতে শেয়ার করেছিলাম। আর তারপরে আমি রিসেন্ট 2-3 দিন হলো, হয়তো 2 দিন হয়েছে, আমি ডিজিটেকেরই, আমি জানি না কেন আমার ডিজিটেকের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে। আরও এরকম প্রচুর ইনফ্লুয়েন্সার ডিফারেন্ট কাইন্ড অফ মেটেরিয়ালস ইউজ করে। আমি ভাবছি একটা লাইটও কেনার, মানে ডিফারেন্ট কাইন্ড অফ লাইট ডিজিটেকেরই যেটা নতুন বেরিয়েছে সেটাও নেব ভাবছি। তো আমি যেটা নতুন পারচেস করেছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের সাথে আমি প্রোডাক্টটা শেয়ার করবো। সো দিস ইজ দ্য প্যাকেজিং, দেখতেই পাচ্ছ ব্র্যান্ডের নেম ডিজিটেক। এটা হচ্ছে ট্রাইপড সেলফি স্টিক। নাম্বারটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে DTR525SS। তো এটা হচ্ছে একটা হ্যান্ডি পোর্টেবল ট্রাইপড সেলফি স্টিক। তো আমি তোমাকে প্রোডাক্টটা দেখাই, প্রোডাক্ট আমার এটা বাইরেই আছে। তো এখানে যে ফিচারসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 360 রোটেশন, কিন্তু এটা গিম্বল না, ঠিক আছে, ইট ডাজন্ট মুভ। তারপরে এখানে আছে হচ্ছে আপনাদের মোস্ট স্মার্টফোন, মানে তুমি যাই স্মার্টফোন চাও না কেন ইউজ করতে পারো। আমি আইফোন 14 Pro Max ইউজ করি, তো আমার যেহেতু সাইজটা অনেকটাই বড় ফোনে, তো মানে খুব সুন্দর করে অ্যাটাচ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তারপরে এটার যে স্টিকটা সেটা অ্যালুমিনিয়াম 7 সেকশন গ্রুভড রড রয়েছে, একটা ব্লুটুথ রিমোট রয়েছে, যেটা তুমি ফোনের সাথে অ্যাক্সেস করে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেই একা ভিডিওস আর ফটোস তুলতে পারো উইথ দ্য হেল্প অফ দ্য ব্লুটুথ রিমোট। আর এখানে 3টে লেগ আছে, যেটা ভালো মতন ভেরি স্টেবল পজিশনে স্ট্যান্ডও করে। এবার চলো তোমাদেরকে আমি জিনিসটা দেখাই। ওয়েট এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা পরে দেখে নিও, আমি অত ইন ডিটেলস যাচ্ছি না। আর ইভেন কি এটা যে ম্যানুয়ালটা আছে সেটারও আমি পিকচার অ্যাটাচ করে দেবো। আমার কাছে ম্যানুয়ালটা আমি এখন খুঁজে পাচ্ছি না, বাট পিকচারটা তোলা রয়েছে, সেটা আমি অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নিও। সো ইয়া, দিস ইজ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, তো এই জিনিসটা খুললে, এখানে এই দুটো ওপেন করলে এটা খুব ভালো। এক্সটেন্ড হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমরা
জিনিসটাকে মানে ফোনটাকে অ্যাটাচ করতে পারবে। আর এটা মানে কি বলবো মুভেবল, ঠিক আছে? এই জিনিসটা মুভেবল, এটা এরকম ভাবে মুভ করে, সাইডওয়েজে মুভ করে, হরাইজন্টালি ভার্টিক্যালি দুভাবেই মুভ করতে পারবে। আর এখানে একটা মানে সকেট দেওয়া রয়েছে, যেটা ওপেন করলে এই জিনিসটা ওপেন হয়ে যায়, মানে দ্য 3 legs মেক ইট ওপেন। হ্যাঁ, তো এই জিনিসটা ওপেন এরকম ভাবে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? তো এরকম ভাবে ওপেন হয়ে যায়। আর এটাকে তোমরা চাইলে এক্সটেন্ডও করতে পারো, এরকম ভাবে এক্সটেন্ড হয় জিনিসটা, ঠিক আছে? আর এটা অলমোস্ট 5 ফিট মতো এক্সটেন্ড হয়। ওকে, সো আই এম নট গেটিং ইনটু অল দোজ কাইন্ড অফ ডিটেইলস। তোমরা দেখে নিও, আমি ম্যানুয়ালটা অ্যাটাচ করে দেবো, which will be helpful for you people to understand the thing. So this is all about the tripod, selfie tripod. Very useful, very helpful for me. আমি সামনে দিয়ে যখন ভিডিও করব, আমি ব্যাক ক্যামেরা দিয়ে ফ্রন্ট মিররে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একবার প্রোডাক্টটা, আর বাকি ডিটেলসও তোমরা ম্যানুয়ালেই দেখে নিতে পারবে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। এটাই প্রোডাক্ট রিভিউ ছিল। আর তোমাদের যদি এটাকে বাই করতে হয়, তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে, তোমরা ডিজিটেকের ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো ওয়েবসাইটেও পেয়ে যাবে। আর আমি তো ব্লিঙ্কিট থেকেই জিনিসটা পারচেস করেছি। ইট টুক মি অ্যারাউন্ড 1009, না সরি, ডেলিভারি চার্জেস দিয়ে ওরা নিয়েছে 1299। আমি জানি না কেন ওই ডেলিভারি চার্জটারও ইনক্লুড করেছিল, বাট আমি বাকি আরও অনেক কিছু অর্ডার করেছিলাম। সো ইয়া, দিস ইজ দ্য প্রোডাক্ট। খুবই হ্যান্ডি। হ্যাঁ, হয়তো একটু ভারী, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। অসুবিধা হলে তো তোমরা 2 হাত দিয়ে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইয়া, সো দিস ইজ দ্য প্রোডাক্ট। আর আমি তোমাকে ব্লিঙ্কিটের যেই প্রোডাক্ট লিঙ্কটা ব্লিঙ্কিটের আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর যদি তোমরা ব্লিঙ্কিটে না পাও, বা তোমাদের কাছে যদি ব্লিঙ্কিট অ্যাভেলেবেল না থাকে, বা ব্লিঙ্কিট যদি তোমাদের জায়গায় না ডেলিভার করে, তোমরা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও অর্ডার দিতে পারো। সেটাও আমি খুঁজে, যদি সম্ভব হয়, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে তোমরা পারচেস করে নিতে পারো। সো হ্যাঁ, এটাই প্রোডাক্ট রিভিউ ছিল। বাকি দিন কী করি সেগুলো দেখার জন্য সাথে থাকো। তো হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। আমার এক জায়গায় এখন একটা শ্যুট আছে, তো সেখানেই যাব। অ্যাকচুয়ালি আমাকে যার সাথে আমার শ্যুট আছে, সে আমাকে বলেছিল ইস্টার্ন ওয়্যার করতে বা ক্যারি করতে, বাট আমি আর আলাদা করে ক্যারি করার ঝামেলা করলাম না, আমি এটা পরেই নিলাম। তো তোমরা সবাই জানো আমি নাচ করতে ভীষণই ভালোবাসি। আমি একটা সময় নাচ শিখতাম, তো আমার আজকে ডান্স শ্যুটই কিছু আছে। তো হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমি মিররে দেখাবো কেমন গিম্বলটা, দিস ইজ নট আ গিম্বল যদিও। আমি তোমাদেরকে আরেকটা দিয়ে দিই, যে এটা গিম্বল না, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল, তোমাকে ম্যানুয়ালি মুভ করতে হবে, এটা তোমার ফেস ট্র্যাক করবে না। সো দিস ডাজন্ট হ্যাভ দ্যাট ফিচার। তো এটা তোমাকেই পুরোপুরি করতে হবে ম্যানুয়ালি। গিম্বল যেরকম ফেস ট্র্যাক করে, বডি ট্র্যাক করে, বাট দিস ইজ নট লাইক দ্যাট। এটা জাস্ট তোমাকে হাতে নিয়ে তোমাকে সব কিছু করতে হবে ম্যানুয়ালি। তো হ্যাঁ, আমি এটা ওয়্যার করে নিয়েছিলাম। এর আগে আমি ওয়েস্টার্ন আউটফিট ওয়্যার করেছিলাম, তো ভাবলাম না, শুধু ক্যারি করা ঝামেলা না রেখে চলো একেবারেই ইস্টার্নটাই ওয়্যার করে নাও। কিছু মেকআপ করিনি, জাস্ট একটু লিপ গ্লস লাগিয়েছি। তো হ্যাঁ, জাস্ট একটু লিপ গ্লস লাগিয়েছি। ওখানে গিয়ে বাকি মেকআপ যা করার করে নেবো। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম যে সেলফি স্টিকটা কেমন কি লাগছে। তো হ্যাঁ, এটা আমি পরেছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। আমরা ভীষণ এক্সাইটেড এই জিনিসটা কিনে, মানে দিস ইজ ওয়ার্থি, সত্যি ওয়ার্থ এভরি পেনি হয়েছে। তো যাই হোক, চলো আজকের দিনটা আর বাকি কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। টাটা। আমি যেখানে যাচ্ছি এখন, সেখানেই আমি একটা পার্লার থেকে ভেরি রিসেন্টলি, আমার 18th বার্থডে ছিল, আমি ভেরি রিসেন্টলি 17th, যেহেতু আমার টাইম কনস্ট্রেন্টস ছিল, কিছু প্রবলেমস ছিল বলে, তাই জন্য আমি যেখান থেকে নেল করাই সেখানে যেতে পারিনি। তো যার কারণে আমি যেই পার্লারটাতে গেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দ্য নেম। আমি এখানে কারোর কিছু ক্ষতি করতে চাই না, বা কারোর কোনো রকম কোনো ব্যাড রিভিউ দিতে চাই না। জাস্ট দ্যাট আমি ওই পার্লার থেকে আগেও প্রচুর সার্ভিস নিয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দ্য নেম, যেটা আমি অলরেডি বললাম। তো ইটস ওনলি বিন 5 days। আর আমি জেনারেলি 2017 থেকে আমি নেল এক্সটেনশন করি, অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন জেল এক্সটেনশন। আই অনলি প্রেফার অ্যাক্রেলিক, বিকজ ওটা ভীষণ স্ট্রং থাকে। আর আমি ওই একবার নেল করলে আমি সেটা 3-4বার রিফিলিং করে চালাতে থাকি, অ্যান্ড দেন আই গিভ কিছু মান্থসের রেস্ট, অ্যান্ড দেন আই অ্যাগেন ডু। তো আমি এই 5 দিন আগেই এই নেলসটা করিয়েছিলাম, তোমাদেরকে দেখাই জাস্ট একটু। জাস্ট সি দ্য কন্ডিশন অফ মাই নেলস। আই এম রিয়েলি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমার নেলসগুলোর এরকম অবস্থা হয়েছে। আমি যেখান থেকে করাই, লেট মি টেক দ্য সালনস নেম, যেখান থেকে আমি জেনারেলি করাই, সেটা হচ্ছে CC2 এর বিয়ন্ড স্যার। অ্যান্ড আমি ওখানে টাইম কনস্ট্রেন্টসের জন্য যেতে পারিনি বলে আমার এইবার যেখান থেকে আমি নর্মালি সার্ভিসেস নিই,
টাইমের অভাবের কারণে। যদিও এই স্যালনটা ইজ ভেরি ইউজ টু লাইক কি বলবো, মানে ওখানে আমার যাওয়া আসা হয়, তো ওখান থেকেই ভাবলাম এবার টাইমের জন্য এই নেলটা করিয়ে নিই। তো আমার নেল রিফিলিং ছিল, এরকম না যে নতুন নেল বসিয়েছি। তো ওরা অ্যাক্রেলিকটা সুন্দর করেছে, বাট আই ডোন্ট নো ওয়াই আমার নেলটার এবার এরকম হাল হলো। আমার পুরো কালারটা চিপ হয়ে এসছে, এই নেলটা তো পুরো উঠেই এসছে। তো আমি যেখানে যাচ্ছি সেখানেই আছে নেল স্যালনটা, আমি ওখান থেকে নেলটাও রিফিল করিয়ে নেবো। অ্যান্ড আইল আস্ক দেম ওয়াই দিস হ্যাপেন্ড, আর আই হোপ ওরা ফ্রি সার্ভিস করে দেবে, বিকজ ইটস অনলি বিন 5 days অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই হাতটা তাও ঠিক আছে, দিস ইজ কমপ্লিটলি ফাইন, বাট এই হাতটার আমার খুব বিচ্ছিরি অবস্থা। আই নিড টু গেট ইট ডান অ্যাগেন, বিকজ আমার সামনে এক জায়গায় যাওয়ার আছে, যদিও তখন আমাকে রিফিলিং করতে হবে, বাট উইদাউট ডুইং মাই নেলস আমার হাতটা কীরকম একটা ভীষণ খালি খালি লাগে। সো আই হ্যাভ টু গেট দিস থিংস ডান অ্যাগেন। তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে জিনিসটা প্রবলেমটা বলা যাক। আর যেই শ্যুটের জন্য আমি বলছি আমি যাবো, সেখানেও আশা করি টাইমের কোনো অসুবিধা হবে না, এভরিথিং উইল বি সর্টেড টুডে, যার জন্য বেরোচ্ছি। তো হ্যাঁ, চলো যাওয়া যাক। তো গেছিলাম আমি পার্লারটাতে, বাট যে টেকনিশিয়ান, যেহেতু এটা এইখানে অনেক রকমের সার্ভিসেস হয় না, এটা পার্টিকুলারলি নেলের স্যালন না, তো ওদের ছেলেটা এখন লিভে আছে, আমাকে বললো 3-4 দিন পরে আসতে। তো যাই, গিয়ে 3-4 দিন পরেই আসি, বাট দিস ইজ ভেরি ডিসস্যাটিসফ্যাক্টরি যে একজন টেকনিশিয়ান নেই বলে আরেকজন টেকনিশিয়ানও থাকবে না। দেখা যাক, আমাকে আবার 3-4 দিন পরেই আসতে হবে, লাইটের একটু অসুবিধা হবে হচ্ছে হয়তো। তো হ্যাঁ, এখন আমি আমার দিদির বাড়িতে ঢুকি, তো এখানেই আমার শ্যুট আছে। দেখো গাইজ, আমাদের এখানে মানে আমার দিদির বাড়িতে এই সময় একটা প্রাপ্তি হয়েছে, আমার বার্থডে গিফট। আগের দিনই বলেছিল লিঙ্ক পাঠিয়ে দিতে, তো আমি আমার পছন্দ মতন কালারের লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে এটা চলে এসছে, আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। আর এটা খুলে দেখাই কালারটা তোমার। ইজ দ্য লিপস্টিক। আমার না কিছু মাস ধরে লরিয়াল প্যারিসের লিপস্টিক শেডসের উপরে ভীষণভাবে আমি ক্রাশ খাচ্ছি। ইভেন এই লিপস্টিকটাও আমাকে দিয়েছে, এটা শেড নাম্বার হচ্ছে 116 আই এক্সপ্লোর। জানি না তোমরা দেখতে পাচ্ছ না, যাই হোক। তো আমি এখনও যেটা, আমি তো রেডি, আমার মেকআপ হয়ে গেছে, খুবই মিনিমালিস্টিক মেকআপ করেছি। ইভেন কি আমার দিদিও রেডি, আসলে তোমার শ্যুট আছে এখন। তো আমি এই লিপস্টিকটা যেটা পরে রয়েছে সেটাও লরিয়াল প্যারিসেরই, বাট যেহেতু আমি নিচে আই থিঙ্ক লিপ বাম করেছিলাম, তাই মনে হয় লিপস্টিকটা না উঠে উঠে যাচ্ছে, তো ওটা আমি আবার রিঅ্যাপ্লাই করবো ঠিক করে। তো হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, এরপরে আরও নতুন নতুন জিনিস আসছে। আমাদের একজন দিদিমণি রেডি হয়ে গেছে, আমরা এখন শ্যুট লোকেশনে যাচ্ছি। আমিও এখানে রেডি। অল আমি কন্ট্রাস্ট, ও রেড করেছেন, হোয়াইট করেছি, তারপরে কন্ট্রাস্টে ভালো ভালো আসে, বাট লিপস্টিকটা রেডি রেখেছি। যাবতীয় সব কিছু রয়েছে, আমরা যদি ঘেমে টেমে যাইও ইন কেস, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মেকআপ টেকআপ সব নিয়ে নিয়েছি, যাতে ওখানে গিয়ে আমরা একটু টাচ আপ অ্যান্ড অল করতে পারি। আমি চুলটাও ছেড়ে দিয়েছি কায়দা মারার জন্য। হ্যাঁ, অ্যাক্সেস কার্ডটাই তো আনলাম না, যা। করছিলাম, হালাত দেখে বুঝতেই পারছো পুরো একদম গলদ ঘর্ম হয়ে গেছি আমি আর ও দুজন মিলে। আর এখানে অ্যাকচুয়ালি যোগা প্র্যাকটিস চলছিল, যার জন্য আমরা এটা ফ্রি পাচ্ছিলাম না। তারপরে ডে লাইটে কিছু শ্যুট করে নিলাম, মানে এখানে যা শ্যুট হচ্ছে এগুলো সব আমার ইনস্টাগ্রাম পেজে যাবে, ইভেন কি ওরও ইনস্টাগ্রাম পেজে যাবে, আমরা কোলাবোরেট করি। আর কিছু ক্রিস্পস ভিডিও আমি এখানে নেব প্র্যাকটিসের, শ্যুটের। আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে ভুলবে না, তাকে তোমরা ওখানে আমাদের ভিডিও দেখতে পারো, ঠিক আছে? টাটা, টাটা করে দে। আমাদের ডান্সার কমপ্লিটলি এক্সস্টেড, আমিও পুরোপুরি এক্সস্টেড, আমার হাত পা কাঁপছে। এতদিন পরে ক্লাসিক্যাল না, মানে ইটস কোয়াইট, মানে আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। কত বছর হয়ে গেছে ক্লাসিক্যাল ছেড়েছি? বিশ্বাস করলে তো 11, হ্যাঁ ওই তো 11 বা 12, ইটস বিন ইয়ার্স যে আমরা ছেড়ে দিয়েছি। জানি ব্লগটা একটু
বেশি লেন্দি হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমরা সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমার চোখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সস্টেড, আর আমার দিদি আমাকে কতটা আজকে খাটিয়েছে। আমি তো ঠিকই করে নিয়েছি, আজকে যখন গা হাত পা ব্যথা করেছি, কালকে থেকে আমি আবার ওয়ার্কআউট চালু করে দেবো, বিকজ আই হ্যাভ টু রিডিউস সাম ওয়েট। তো যাই হোক, ভাবলাম আমি আর কি না মেরে। ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আমি সবার কমেন্টে রিপ্লাই করি। ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।